সরি আই ওয়াজ মিউট, আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আমি নোটিস করি নাই। সো আমি এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সট্রা ক্লাস। সো আমি আরো একটা এক্সট্রা ক্লাস নিব, এবং নেক্সট এক্সট্রা ক্লাসটা যেটা হবে সেটা মেইনলি আমাদের ক্লাস টেস্ট হবে। আমি নেক্সট এক্সট্রা ক্লাসে আমার ক্লাস টেস্টটা নিয়ে নিব। সো সেটাই। আর ক্লাস টেস্টটা হবে হচ্ছে গিয়ে আমাদের মেট্রিক্স পোর্শনটা শেষ করে ফেলে, মেট্রিক্স এন্ড ডিফারেনশিয়াল ক্যালকুলাসের যে অংশটুকু বাকি ছিল এটুকুর উপরে আমরা একটা ক্লাস টেস্ট দিয়ে ফেলবো, সেকেন্ড ক্লাস টেস্ট যেটা, সেটা দিব। So in last class we talked about the differential calculus, and আমরা differential calculus এর হচ্ছে গিয়ে যে রুলস গুলো ছিল সেগুলো নিয়ে, অপারেশন গুলো ছিল, কি বলছে, মেট্রিক্স নিয়ে ক্লাস করেছি। এবং মেট্রিক্স এর হচ্ছে যে অপারেশন সিস্টেম গুলো আছে, অপারেশন সিস্টেম বলতে বোঝাচ্ছি যে আমরা হচ্ছে যে ওর অ্যাডিশন সাবট্রাক্ট এই জিনিসগুলো দেখেছি। দেন ক্লাসিফিকেশন গুলো তো আগেই জেনে এসেছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে স্কেলার মেট্রিক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ অপারেশনের মধ্যে অনেক ক্ষেত্রে আসতে পারে যেটা মাল্টিপ্লিকেশন না, বাট সামটাইমস we have to multiply the matrix with a specific numerical value. So এরকম হলে মেট্রিক্সটা আসলে আউটপুটটা কেমন হয় সেটা আমরা সম্পর্কে জেনেছি। After that we get ideas about the matrix multiplication, which is the most important thing from the matrix. So matrix multiplication নিয়ে just basic idea গুলো নিয়েছিলাম। matrix multiplication নিয়ে basic idea না পর সাধারণত আমি একটা দিন সময় দিই মানে জিনিসটাকে অ্যাবজর্ভ করার জন্য। সো আমরা সেটা অলরেডি করে ফেলেছি যে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কিভাবে মানে আসলে কিভাবে হবে সেটা নিয়ে কাজ করেছে। ও আচ্ছা, আই এম সরি, আমি এটার হচ্ছে রেকর্ডেড ভার্সন এখন আপলোড করিনি, আজকে হয়তো দুইটা একসাথে রেকর্ডেড ভার্সন আপলোড করে দিব ক্লাসে। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাকে একটু সময় দেন, আমি হচ্ছে গিয়ে আমাদের স্লাইডটা একটু শেয়ার করে আপনাদের সাথে, তাহলে একটু ইজি হবে। স্লাইড তো না, আমরা বইটা একটু শেয়ার করছি। সো ম্যাট্রিক্স, আমি বইয়ের হচ্ছে গিয়ে যে স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে জায়গাটা, সেই জায়গাটা ওপেন আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখেছিলাম যে স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কি হচ্ছে যে একটা সেম নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় এটাকে আমরা বলি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ফর এক্সাম্পল হিয়ার ইজ এ ম্যাট্রিক্স হুইচ ইজ এ, এবং এই এ ম্যাট্রিক্সটাকে যখন হচ্ছে গিয়ে আমি 3a মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, which means each value will be multiplied by 3, that's it. So like এবার আসি যে এবার আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করব সেটা নিয়ে একটু আইডিয়া নিই। তো যখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যাব, ফর দ্যাট পারপাসেস we need to find out, আচ্ছা এখন যেহেতু রেকর্ডিং স্টার্ট হয়েছে, এখন আপনারা চ্যাট বক্সে নিজে নাম আইডি দিয়ে দিতে পারেন, এখন জিনিসটা রেকর্ডেড থাকবে। এর আগে যদি দিয়ে থাকেন রেকর্ডিং এ স্টার্ট হওয়ার আগে, তখন দিলে অনেক সময় এক্ষেত্রে একটু মিসিং হয়ে যায়। আচ্ছা, সো আমরা এখানে দুটো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছিলাম, লাইক এই যে এ ম্যাট্রিক্স এন্ড হচ্ছে কি বি ম্যাট্রিক্স। আমরা এখন কি এ বি মানে এ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই বাই বি ম্যাট্রিক্স এটা বের করতে পারবো কিনা এটা একটু দেখি। তো আমরা লাস্ট ক্লাসে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখেছিলাম। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা এমন একটা বিষয় ছিল যে যেখানে হচ্ছে গিয়ে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এমন একটা বিষয় ছিল যে আমরা দেখেছিলাম যে চাইলে আমরা সবগুলো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করতে পারি না। অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যায় যে মাল্টিপ্লিকেশন ইজ নট পসিবল। সো প্রথমে আমাকে কি করতে হয় যে ফাইন্ড আউট করতে হয় যে হোয়াটস দ্য অর্ডার নাম্বার অফ দ্যাট ম্যাট্রিক্স। সো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে এ ম্যাট্রিক্স বলা আছে হচ্ছে 1 2 3 এন্ড বি ম্যাট্রিক্স বলা আছে হচ্ছে 4 9 6 3 8 0. So here the order for a matrix is, order for a matrix আমরা a matrix এর যে order দেখছি here, according to RC the row number is 1 and the column number is 3, so it's a 1 by 3 matrix. And for B matrix the order number is, here the row number 1 2 3, here the row is 3 and column is 2. এই যে বি ম্যাট্রিক্সটাকে আমরা দেখছি, সো কলাম 2। তাহলে আমরা দেখতে পেলাম যে দুটো ম্যাট্রিক্সের ইনার নাম্বারটা সেম, which means the column number of first matrix is just equal the what, the row number of, sorry my mistake, হ্যাঁ ঠিকই তো বলছি, the column number of first matrix is just equal the row number of second matrix. So here the multiplication is possible, তাই না? মাল্টিপ্লিকেশনটা পসিবল হবে। সো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমি এবি টা বের করলাম এবং এবি বের করে অ্যান্সার বের করো, এবং অ্যান্সারটা হলো হচ্ছে 1/2 একটা ম্যাট্রিক্স। সো আমরা আসলে এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখছিলাম। আমি এখন আসলে হোয়াইট বোর্ডে শেয়ার করব এবং সেখানে আমরা দেখবো যে কিভাবে আসলে আমরা মাল্টিপ্লিকেশন গুলো করে থাকি। সো তাহলে আমরা একটা বিষয় মনে রাখলাম যে মাল্টিপ্লিকেশন যখন আমাদের করতে হবে সেখানে আমাদের হচ্ছে একটা বিষয় জানা মাস্ট,
সেটা হচ্ছে যে আমার যে ম্যাট্রিক্স গুলো মাল্টিপ্লিকেশন করব তাদের হচ্ছে গিয়ে আপনার ইনার নাম্বার গুলো মানে সেম হতে হবে, অর্থাৎ রো নাম্বার এবং কলাম নাম্বারটা আমার সেম হতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল না। সো আমি এটা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, ধরে নিচ্ছি যেটা আমার এ ম্যাট্রিক্স। সো আমি এই ম্যাট্রিক্স এর ভ্যালুটা বসাচ্ছি। এই ম্যাট্রিক্স হিসেবে আমি এখানে ভ্যালু নিচ্ছি হচ্ছে 1 2 3 4। আমি একটা ম্যাট্রিক্স নিলাম এই ম্যাট্রিক্স, এটার ভ্যালু নিলাম হচ্ছে 1 2 3 4। দেন আমি আরো একটা ম্যাট্রিক্স নিলাম which is B matrix. আমরা একটা ম্যাট্রিক্স নিলাম B ম্যাট্রিক্স, সেটার ভ্যালুটা হচ্ছে গিয়ে বসাচ্ছি। তো ধরে নিলাম for B matrix the value is 2 3 4 6 and -2 0 0 8। আমি এটাকে ভ্যালু নিলাম। এখন আমাকে বললো হচ্ছে গিয়ে অনেকগুলো কোশ্চেন দিল, বললো যে ফাইন্ড আউট 3a and 4/5b, এরকম একটা কোশ্চেন বললো। আর একটা বললো and a times b, ab মানে ab এর মধ্যে মাল্টিপ্লিকেশন পসিবল কিনা সেটাও বের করতে বললো। তো আমাকে কিন্তু অনেকগুলো কথা বলে ফেলেছে। তো আমাকে একটা ম্যাট্রিক্স দিল, দুটো ম্যাট্রিক্স দিল, দিয়ে বললো যে 3a and 4/5b সেটাও বের করতে হবে এবং a times b মানে মাল্টিপ্লিকেশনও করতে হবে। সো প্রথমে আগে আসে আমরা 4/5b এটা একটু বের করে নিই। সো 4/5b মিন্স হচ্ছে গিয়ে আমি কি করব, আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবেন, যেহেতু লাস্ট ক্লাসে ছিলেন। আমি যাকে বলবো সে বলবেন। এই যে হোসেন আলতাফ মাহমুদ, আপনি কোথায় স্যার এখন? আপনাকে লিস্টে দেখাচ্ছে না। হ্যাঁ, জি ম্যাম। স্যার আপনি বলেন 4/5b এটা যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে আমার সিস্টেমটা কি হবে, মানে আমি কিভাবে এটা করব? ফোর বাই ফাইভ বি ম্যাম আমি আসলে মানে শিওর না, বাট মানে পারতেছি না আসলে। ঠিক আছে, মেঘনা হাসান স্যার আপনি বলেন যে 4/5b যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে আমি কি করব? ম্যাম আমি লাস্ট ক্লাসে ছিলাম না। অ্যাজ ফার আই রিমেম্বার আপনি লাস্ট ক্লাসে ছিলেন। আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ রাসেল আলী স্যার আপনি বলেন 4/5b বের করার জন্য আমি কি করব? ম্যাম ফার্স্টে আমরা দেখবো যে কলাম আর রটা আগে বের করব ম্যাম। 4/5b মানে 4/5 একটা নাম্বার বসানো আছে, হ্যাঁ সেটা দিয়ে 4/5b এটা বের করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, কিভাবে অ্যানসারটা বের করব? আচ্ছা এনিওয়ান যারা বলতে পারবেন হ্যান্ড রেজ করেন, এটার অ্যানসার যিনি দিতে পারবেন। ম্যাম বলবো? আচ্ছা আর একজনকে জিজ্ঞাসা করি, শাফিন আপনি বলেন তো, আমার মনে হচ্ছে আপনি অ্যানসার দিতে পারবেন। ম্যাম ফার্স্টে 5D মাল্টিপ্লিকেশন করব, পরে 4 দিয়ে দুইটাকে ভাগ করব। এই তো ঠিক বলেছেন। মেইন কথা হচ্ছে কি আমরা প্রত্যেকটা, হ্যাঁ থ্যাংক ইউ শাফিন। আমি জানি বোরহান আপনি পারতেন বা আরো কয়েকজন আছে আমি জানি তারা পারবে। সো আমি যেটা বলেছি যে এখানে যখন আমি 4/5b বের করে নিব which means each and every element will be multiply, মানে এই যে 4 দিয়ে গুণ দিব 5 দিয়ে ভাগ দিব, যাই করি না কেন মানে 4/5 দিয়ে এটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে, মেইন কথা হচ্ছে এটা।
এভাবে আমি এখানে এটার অ্যান্সার বের করব। আমি দেখাচ্ছিলাম, আমি ভেবেছিলাম যে এটা সবাই পারবে, এটা আমার রেডি করা দরকার নেই, অথচ এই হচ্ছে অবস্থা ক্লাসে। ওকে, সো 4/5b এটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে যে b এর যতগুলো এলিমেন্ট ছিল এটা হচ্ছে আমার 4/5 দিয়ে মাল্টিপ্লাই যাবে। তো এটা লেখার জন্য আমরা সাধারণত বই এইভাবে সিস্টেমটা ফলো করেছে, প্রথমে 4/5 বাহিরে লিখে নেয়, লেখার পরে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সটাকে লেখে। আচ্ছা, আমি এখানে একটু ক্লারিফিকেশন দিচ্ছি, আমি এখানে সিঙ্গেল বার দিয়ে ম্যাট্রিক্সটা লিখছি। সিঙ্গেল বার দিয়ে ম্যাট্রিক্স লেখা যায় না, যেহেতু আমার হচ্ছে গিয়ে রাইট আপে একটু সমস্যা, ডাবল বার দিতে গেলে অনেক টাইম কনজিউমিং হয়, এই জন্য সিঙ্গেল বার দিয়ে করছি। সিঙ্গেল বার দিয়ে আমরা কখনো ম্যাট্রিক্সকে শো করতে পারি না, এটা কিন্তু আমি ভুল লিখছি, এটা আমি বলছি। এটা হবে ডাবল বার আর ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। সো এখানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেওয়ার সুযোগ নেই রাইট আপের সময়। আচ্ছা, সো যেটা হবে যে আমি প্রথমে 4/5 এটা লিখলাম, লিখে হচ্ছে গিয়ে পুরো ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সটাকে লিখতে হবে। আমি বি ম্যাট্রিক্সটাকে লিখছি। বি ম্যাট্রিক্সটাকে লিখার পরে যেটা করতে হবে যে ভ্যালু গুলোকে আবার বসাতে হবে, মানে বি ম্যাট্রিক্স লেখা মানে ভ্যালু গুলোকে আমি বসাচ্ছি এবং হচ্ছে গিয়ে করছি। এরপর আমি যেটা করব মেইনলি সেটা হচ্ছে গিয়ে ইচ এন্ড এভরি এলিমেন্ট উইল বি মাল্টিপ্লাই বাই 4/5, অর্থাৎ 2 ও এই 4/5 দিয়ে মাল্টিপ্লাই যাবে, 3 ও যাবে, 4 ও যাবে, 6 ও যাবে, -2 ও যাবে, 0 ও যাবে, সবগুলো যাবে। তো এটার জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে ভেঙে লিখি, মানে মাল্টিপ্লাই গুলোকে ওই অবস্থাতে ভেঙে লিখি। তো আমি সেটা এখন একটু ভেঙে লিখবো, এটা একটু ভেঙে লিখছি। সো আমি কি করব যে 4/5 ম্যাম ইন্টু 2 এভাবে আমি লিখবো। দেন ম্যাম ডবল একইভাবে বার দিতে ম্যাম অনেক কষ্ট হয়, তার বদলে যদি থার্ড ব্র্যাকেট দেই প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নাই। আমারই তো দিতে ডাবল বার দিতে পারছি না, আমার এখানে ল্যাপটপে অপশন নাই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার বা থার্ড ব্র্যাকেট, আদারওয়াইজ আমি ওটা ইউজ করতাম। ওকে ম্যাম। ঠিক আছে, সো যেটাতে দিলাম সে 4/5 4/5 এভাবে আমি প্রত্যেকটা নাম্বারকে মাল্টিপ্লাই করবো। 4/5 3 এভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। দেন 4/5 4 into 4, then 4/5 into 6। আচ্ছা, আমার বারের বাহিরে চলে গেল, এটা কিছু করার নাই। দেন 4/5, মানে মেইন কথা হচ্ছে আমার এভরি এলিমেন্টটাকে আমি এই 4/5 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাই হচ্ছে ব্যাপার। -2টা লেখার সময় ব্র্যাকেট দিয়ে দিলাম যাতে সবাই বুঝে। তো এইভাবে আসলে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো আমি এখন আসি দেখি আমার এখানে ফাইনাল অ্যান্সারটা কি আসে। আমি আমার ফাইনাল অ্যান্সারে চলে যাই। So here the final answer is 4/5 দিয়ে যদি আমি 2 কে মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাবে যে এখানে আসবে হচ্ছে 8/5, 8/5, then 3 কে মাল্টিপ্লাই করলে 12, 12/5, then 16/5, -24/5। আমি কোনো অ্যান্সারে ভুল করলে আমাকে এটা একটু বলবেন। -8/5, দেন 0 সাথে মাল্টিপ্লাই করলে সবকিছু 0 হয়ে যায়, সো ওই দুটো 0। ফাইনালি 4×5 = 20, আর হচ্ছে গিয়ে 8 দিয়ে ভাগ দিলাম, 4×5 = 20 আর 5 দিয়ে ভাগ, তাহলে এখানে আসলে হচ্ছে গিয়ে 4, না 4×8 = 32, ভুল বলছিলাম। 32 divided by 5। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যান্সার। সো মেইন কথা হচ্ছে এখানে আমি অ্যান্সারটা বেরই করলাম হচ্ছে যে প্রত্যেকটা ভ্যালুকে আমি 4/5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 4/5 দিয়ে প্রত্যেকটা অংশকে মাল্টিপ্লাই করেছি, করে এই অ্যান্সারটা বেরিয়েছে। সেম ওয়েতে যখন আমাকে 3 এ বের করতে বলছে, 3 এ বের করা মানে হচ্ছে এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি এখানে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করতে বলতো তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টকে 0.5 দিয়ে মাল্টিপ্লাই করতাম। এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমি এই ধরনের স্কেলার ম্যাট্রিক্স বের করছি? ম্যাম জি জি স্যার। ম্যাম এই জায়গায় ফার্স্ট হচ্ছে 4/5, আমি যদি এটার মান বের করে নিই
হ্যাঁ, ওটাও করতে পারেন। এটাও বলতে চাচ্ছিলাম যে যদি অনেকে আছেন 4/5 এর একটা ফ্র্যাকশনাল একটা ডেসিমাল ভ্যালু আসবে, ওটা বের করে নিয়ে মাল্টিপ্লাই করতে যাচ্ছেন, সেটাও লিখবেন। যেমন আমি এখানে ফ্র্যাকশনে লিখেছি, আপনার যদি মনে হয় যে আমি ফ্র্যাকশনে যাব না, আমি ডেসিমালে মানে দশমিকে যাব, সেটাও একসেপ্টেড, সেটাও একসেপ্টেড এখানে। ঠিক আছে। সো এই যে মেঘনা হাসান স্যার, আপনি লাস্ট ক্লাসে ছিলেন না, এবার তো বুঝতে পেরেছেন যে কিভাবে আমি জিনিসটা বের করছি। জি ম্যাম। আচ্ছা, তো এরপরে আমি চলে যাব হচ্ছে কি মাল্টিপ্লিকেশন দেখবো, which is a times b, এটা বের করা দেখবো। এটার জন্য আমি এটা একটু একটু ক্লিন করে দিচ্ছি। এটুকু লিখেছেন 4/5 b কিভাবে বের করতে হচ্ছে? এটা কি লেখা হয়েছে সবার? ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম এখানে 4/5b এর জন্য তো আমার এই যে বি এর যে ইয়াগুলা, এই যে মানগুলা, এগুলো তো আমি বসাইছি এর জন্য, তাই না? হুম, এখানে যদি 4/5a থাকতো তাহলে আমি এর যে যে ইয়াগুলা থাকতো এগুলো বসাইতাম না? হ্যাঁ হ্যাঁ, এগুলো বসাতাম, যেটা বলবে সেটা। যদি এমন হতো যে 4/5b প্লাস 3a এরকম যদি অ্যান্সার বের করতে হতো, তাহলে আপনি 4/5b আলাদা বের করে নিতেন, 3a আলাদা বের করে নিতেন, বের করার পরে হচ্ছে সেখান থেকে প্লাস করে দিতেন। ঠিক আছে। যেমন এটা আমি কিছু কাজ এখানে আপনাকে দিয়ে রাখবো, ওই যে ওটাকে কি বলে, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের জন্য, তখন এখানে আরো কিছু কোশ্চেন লিখবো, সেগুলো আপনি ফাইন্ড আউট করবেন। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই স্কেলার, এটাকে বলে স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা আমাদের কাছে ক্লিয়ার। তারপর আমি একটু বইয়ে যাচ্ছি, বই একটু দেখিয়ে দিচ্ছি, বইয়ে কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশন দেওয়া আছে। যেমন এই যে আমি ছিলাম হচ্ছে গিয়ে পেজ 258, সো 258 পেজে কিন্তু স্কেলার, এই যে দেখেন একটা স্কেলার মাল্টিপ্লিকেশন অলরেডি দেখিয়েছে। তারপরেও বইয়ে ফার্স্টে, তারপরে বইয়ে হচ্ছে গিয়ে আপনার কিছু এক্সাম্পল দেওয়া আছে যে স্কেলার মাল্টিপ্লিকেশনের। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের প্রপার্টিজ, যে প্রপার্টিজ গুলো আপনারা শিখলেন সেগুলো নিয়ে বলা আছে। তারপরে কিন্তু প্রচুর স্কেলার মাল্টিপ্লিকেশনের এক্সাম্পল আছে, যে 2a 3b এরকম সেগুলো আছে, সেখান থেকে কিন্তু আমরা যেতে পারবো। সেটা কোনো ডিফিকাল্ট কিছু না, যেখান থেকে আমরা যে পারবো না তা না, বের করতে পারবো না যে তা। তো আমরা আমাদের ম্যাথসে ব্যাক করে যাই। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা করব। সো মাল্টিপ্লিকেশনটা যেহেতু আমি হাতে কলমে করাইনি, এটা কিভাবে করা যায় সেটা হচ্ছে কি এখন আপনাদেরকে দেখাবো, যে ইজ মাল্টিপ্লিকেশন ইজ পসিবল অর নট, এটাও আমরা দেখবো এবং মাল্টিপ্লিকেশনটা করে দেখবো। সো মাল্টিপ্লিকেশন আমাকে এখানে যেহেতু বলেছে a টাইমস b বের করতে হবে, তো আমরা এটার জন্য জানি যে মাল্টিপ্লিকেশন বের করার জন্য উই নিড টু ফাইন্ড আউট হোয়াট the order of the matrices, and after that if the inner number are same, which means the column number of first matrix is equal the row number of second matrix, in that cases the multiplication is possible. So for the first matrix, which is a matrix, আমি যাকে বলবো সে বলবেন। জিহান বলেন a matrix এর অর্ডার কি, মানে রো এবং কলাম নাম্বার কি? আমি জিহানকে আস্ক করেছি a matrix এর রো এবং কলাম নাম্বার কি? ম্যাম কলাম হলো 1 2 আর না রো না, 3 আমি 4 হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, রো কয়টা কলাম কয়টা এখানে ফাইনালি? দুইটা 2/2, ইটস 2/2, এটাকে বলে 2/2। ঠিক আছে, 2/2 ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাকে হোসেন আলতাফ মাহমুদ, আপনি বলবেন যে বি ম্যাট্রিক্স এর অর্ডার কি, মানে কয়টা রো আছে কয়টা কলাম আছে? ম্যাম রো 2টা আর কলাম 4টা। আচ্ছা, সো বি ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি রো 2টা কলাম 4টা। আমি ধরে নিচ্ছি কয়েকজন হয়তো এখনো এটা বুঝে না কিভাবে বের করছে, তো সেটার জন্য ক্লারিফিকেশন দিচ্ছি। The horizontal lines are row and the vertical lines are columns. So for B matrix, like the horizontal line, মানে ভূমি বরাবর যে লাইন, আমি বলেছি আমাদের চোখ বরাবর যে লাইন গুলো, সেগুলো হবে হচ্ছে গিয়ে রো। সো আমাদের চোখ বরাবর লাইন দেখতে পাচ্ছি দুইটা, সো দুইটা চোখ বরাবর লাইন দেখলাম, আর লম্ব বরাবর মানে আমাদের উচ্চতা বরাবর আমরা লাইন দেখলাম 4টা, তাহলে 2টা রো 4টা কলাম। এর জন্য বি নাম্বারটা হচ্ছে 2/4 ম্যাট্রিক্স। আর এ হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমি হরাইজন্টাল লাইন দেখছি 2টা, ভার্টিক্যাল লাইন দেখছি 2টা, সো এ হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। সো হিয়ার দ্য ইনার নাম্বার আর সেম। এই যে ইনার নাম্বার আপনাদের লাস্ট ক্লাসে যেটা দেখাচ্ছিল, আমি যে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানেও বলছিল যে ইনার নাম্বারটা যখন সেম, উনি যেটা বলছিল যে ইনার নাম্বারটা যখন সেম হবে, ইন দ্যাট কেসেস দ্য মাল্টিপ্লিকেশন ইজ পসিবল, আদারওয়াইজ না। তো এখানে দেখেন আমার ইনার নাম্বার যেটা এই 2/2, এটা কিন্তু সেম দেখতে পাচ্ছি না, যে মনে হচ্ছে না যে এই দুটা সেম, এই যে 2 আর 2
এই দুটো সেম। সো দ্যাট মিন্স মাল্টিপ্লিকেশন পসিবল। যদি তাও মনে না থাকে তাহলে মনে রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বারটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো নাম্বারের সমান হবে। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার হচ্ছে 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বার হচ্ছে রো নাম্বার হচ্ছে 2। সো দুটো সমান, সো মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। এবং আরো একটা মজার জিনিস আমরা বের করা শিখেছি, দ্যাট ইজ দ্য আউটপুট ম্যাট্রিক্স। এখানে আউটপুটটা কি হবে সেটাও আমরা জানবো, যে যে দুটো নাম্বার বাকি থাকবে সেটা হবে আউটপুট ম্যাট্রিক্স। এখানে নাম্বার বাকি আছে প্রথমে 2 দেন 4, তাহলে আউটপুট যে ম্যাট্রিক্সটা আমি পাবো এটা হবে হচ্ছে কি ইট উইল বি এ 2/4 ম্যাট্রিক্স। তো আমি যখন এটাকে 2/4 ম্যাট্রিক্স একটা যদি অ্যান্সার পাই তাহলে আমি বুঝবো যে আমাদের মাল্টিপ্লিকেশনটা পসিবল। সো আমি এখন আসলে মাল্টিপ্লিকেশনে চলে যাব, যে কিভাবে আসলে আমরা মাল্টিপ্লিকেশন করবো আমি সেখানে যাব এবং ম্যাথসটা করা শুরু করব। সো আমাকে এখানে যেটা বলেছিল যে বের করতে a বাই b, আমি a বাই b বের করছি, মানে সরি a টাইমস b বের করতে বলেছে। সো আমি a টাইমস b তে চলে গেলাম, এন্ড অ্যাজ উই ফাইন্ড আউট দ্য মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। সো আমার তার কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। সেটার জন্য একই একই বিষয়ে আমাদের প্রথমে ম্যাট্রিক্স দুটো লিখে নিতে হবে। সো আমি ম্যাট্রিক্স দুটো লিখে নিচ্ছি। আচ্ছা আমি এটা, আচ্ছা না লিখি, আমি কষ্ট করে ফেলেছি, লিখে ম্যাট্রিক্স দুটো পাশাপাশি লিখে নিতে হবে। ম্যাম একটু এখানে বলেন। ম্যাম এখানে আউটপুট জায়গা নেবে ম্যাট্রিক্সটা ম্যাম, কি একটু 2/4 ছোট হয়ে হবে? গেছে না? বুঝিনি ম্যাম এখানে যখন আমরা 4টা কলাম করব ছোট হয়ে গিয়েছে না ম্যাম দেখতে? ছোট হয়ে গেলেও কিছু করার নাই, এটা আমার পরীক্ষার খাতায় যেটা করতে হবে ছোট ছোট করে লিখতে হবে। এটা সবাইকে, আমাকেও তো একই ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে, সো এভাবে লিখতে হবে। মানে ম্যাট্রিক্স এটা একটা ঝামেলা, এটা ভেঙে ভেঙে না দেখালেও তো বোঝানো যায় না, আবার এটা করতেও হয়। এটা আমি যতবারই এইটা নিয়ে তো আমি ম্যাট্রিক্স গত সেমিস্টারও নিয়েছি, ওদের ক্ষেত্রেও আমার এই প্রবলেমটা খুব বেশি হতো। এমবিএ ক্লাসে আরো বেশি হতো, এমবিএ ক্লাসে আরো বড় বড় ম্যাট্রিক্স দেখাতাম, তো সেখানে দেখা যাচ্ছে যে ওদের এইগুলোর ভ্যালু বসিয়ে শেষ করতে করতেই আমার ক্লাস শেষ। 3 ঘন্টা ক্লাস হতো ওদের, 3 ঘন্টা ক্লাসে এরকম 2টা না 3টা ক্লাস নিয়েছি শুধু ম্যাট্রিক্স এর উপরে। আচ্ছা, সো আমাকে মাল্টিপ্লিকেশনের সময় যেটা করতে হবে যে দুটোকে মাল্টিপ্লাই, এই যে এরকম মাল্টিপ্লাই করে এরকম একটা সিস্টেমে দেখাতে হবে, পাশাপাশি মাল্টিপ্লিকেশন করছি। আচ্ছা, এরপর আমরা যেটাতে চলে যাব, ঠিক আছে, যে সো আমি যেহেতু মাল্টিপ্লিকেশনে চলে গেলাম, আমার এখন একটা কথা একদম মাথার মধ্যে সেট করে নেন, সেটা হচ্ছে ভেঙে দেখাতে হবে। আমরা কালকে যখন ম্যাট্রিক্সটা যখন দেখলাম, উনি কিন্তু আমাদের ভেঙে দেখায়নি ম্যাট্রিক্সটা, উনি আমাদের ভেঙে ম্যাট্রিক্সটা করছিলেন না, কিন্তু আমার কথা হচ্ছে ম্যাট্রিক্সটা ভেঙে দেখাতে হবে। ভেঙে দেখাতে হবে মানে প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন করে দেখাতে হবে। আমি যেহেতু মাল্টিপ্লিকেশন প্রত্যেকটা করছি, তার মানে আপনাকেও করতে হবে, এবং আমি এটার জন্য ডিফারেন্ট কালার ইউজ করব সো দ্যাট আপনার কাছে বুঝতে সুবিধা হয়। সো প্রথমে আমি লাইক ইয়েলো কালার দিয়ে লিখবো যাতে বুঝতে পারি। তো আমরা কি জেনেছিলাম যে মাল্টিপ্লিকেশনটা কি, ফার্স্ট রো উইল বি মাল্টিপ্লাই বাই ফার্স্ট কলাম, দেন আবার ফার্স্ট রো উইল বি মাল্টিপ্লাই বাই দ্য সেকেন্ড কলাম, দেন ফার্স্ট রো উইল বি মাল্টিপ্লাই, মানে এইভাবে ফার্স্ট রোটা যতগুলো কলাম আছে সবগুলোর সাথে মাল্টিপ্লাই হবে, দেন একইভাবে সেকেন্ড রো যেটা আসবে সেও যতগুলো কলাম আছে তাদের সাথে মাল্টিপ্লাই হবে। এবং বিষয়টা এমন দাঁড়াবে যে বিষয়টা হচ্ছে এমন দাঁড়াবে যে এক্ষেত্রে ফার্স্ট এলিমেন্ট প্রথম এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, সেকেন্ড এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। আবার দেখাচ্ছি, ফার্স্ট এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, সেকেন্ড এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। এভাবে আমি আসবো। তাহলে আমি ফার্স্ট রোটা দেখানোর জন্য আমি ইয়েলো কালার ইউজ করছি ফার্স্ট রোর সাথে কলাম গুলো মাল্টিপ্লিকেশনের জন্য। সো আমার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, না ইয়েলো কালারটা খুব লাইট, এটা ইউজ করি। আচ্ছা, আর একটু সাইজও বড় করে ছোট হয়ে গেছে। সো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1 will be multiplied by the first element from first column is 2। আমি এটা একটু পরে ভেঙে দেখাবো যেহেতু এখন আমার লেখা এন্ড স্পটলাইট একসাথে আসা সম্ভব না। দেন আমাকে এটা সিস্টেম প্লাস সাইন দিতে হবে, দেন সেকেন্ড এলিমেন্ট will be multiplied by the second thing। তো সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 2 ছিল, এটা মাল্টিপ্লাই হবে হচ্ছে আপনার কলামের সেকেন্ড এলিমেন্ট দিয়ে। রো এর সেকেন্ড এলিমেন্ট ছিল 2, কলামের সেকেন্ড এলিমেন্টও হচ্ছে 2, সো ওটা দিয়ে মাল্টিপ্লাই হবে। তো ওটা বোঝানোর জন্য আমি যেহেতু নেগেটিভ 2, আমি নেগেটিভ 2 এর জন্য আমি একটা ব্র্যাকেট ইউজ করলাম। ওকে, সো ফার্স্ট রোটা ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই হয়ে গেল। একইভাবে ফার্স্ট রো এখন সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে,
সো এখানে 1 টাইম মাল্টিপ্লাই বাই 3 দেন প্লাস 2 মাল্টিপ্লাই বাই 0 দেন হয়ে গেল। দেন আবার ফার্স্ট রো থার্ড কলামের সাথে মাল্টিপ্লাই হবে, সো 1 টাইমস 4 প্লাস 2 টাইমস 0। এটা তো করা যাবে না, সাইজ বড় করে নিতে হবে। প্লাস আচ্ছা 1 টাইমস 4 প্লাস 2 টাইমস 0। আমি জিনিসটা আবার একটু ব্যাখ্যা করবো, আমাকে একটু লেখার সময় দেন। দেন 1 টাইমস 6 প্লাস 2 টাইমস 8 2 টাইমস 8। ওকে, সো আমি যেটা করলাম যে ফার্স্ট রোর প্রত্যেকটা এলিমেন্টকে আমি কিন্তু হচ্ছে গিয়ে ফার্স্ট রোর প্রত্যেকটা এলিমেন্টকে আমি প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই করেছি। সো ফার্স্ট রোর এলিমেন্ট গুলো কি ছিল 1 2, এটাকে দিয়ে কলামের এলিমেন্ট। সো ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্ট 1 is multiplied by 2, এই যে যেটা দেখলাম। দেন সেকেন্ড এলিমেন্ট 2 multiplied by -4। দেন সেকেন্ড কলামে চলে গেলাম 1 ফার্স্ট এলিমেন্ট is multiplied by the first that is 3, then 2 is multiplied by 0। দেন একইভাবে 1 again is multiplied by 4, আমরা যেটা দেখলাম। দেন 2 it's multiplied by 0। ওকে, দেন 1 it's multiplied by 6, এই যে আমার fourth কলাম যেটা। দেন প্লাস 2 is multiplied by 8। আপনি বললেন যে ম্যাডাম আপনি মাঝখানে প্লাস সাইন ইউজ করেছেন, ম্যাট্রিক্সের সিস্টেমই এটা, যখন রো গুলো কলামের সাথে মাল্টিপ্লাই করি এই প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝখানে আমরা প্লাস সাইন ইউজ করি। ওকে, দেন নেক্সটটাতে চলে যাই। আমি নেক্সট কলামটা দেখানোর জন্য এটা হচ্ছে গিয়ে আমি গ্রিন কালারটা ইউজ করছি, একদম আমার ফেভারিট কালার যেটা, সেই কালারটা ইউজ করছি, সি গ্রিন। জি বলেন 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 স্যার। এই ম্যাথটা কি ওয়ান লাইন করতে হবে? বুঝিনি। এটা কি নিচে করা যাবে সমান সমান দাগ দিয়ে, নাকি একটা লাইনে করতে হবে? কারণ খাতায় তো জায়গা হয় না এক লাইনে। চেষ্টা করবেন যে আমি যেমন এক লাইনে করার চেষ্টা করছি, করার জন্য ফ্রন্ট সাইজ ছোট করে দিচ্ছি, আপনিও সেরকম করতে পারেন। তারপরে যদি না হয় তখন হচ্ছে গিয়ে যতটুকু একটা লাইনে করা যায় তারপরে নিচে নামবেন, তার আগে না। তবে চেষ্টা থাকতে হবে যে এক লাইনে আসার, এক লাইনে আসার উপর একটা ইম্পর্টেন্স আছে, ওইটারও মানে আমি পছন্দ করি, দেখারও তো একটা বিষয় আছে। আমি যদি দেখলাম যে এত কিছু বলা পাতে এক লাইনে করার চেষ্টা করেন, বড় বড় করে লিখে শেষ করে দিয়েছেন, এটা একটু ঝামেলা। আমি সাজেস্ট করব ফর, যদি মনে করেন যে মার্কস পেতে চাই ভালো, তাহলে হচ্ছে এক লাইনেই আসবেন। এবং আমি তো যেটা বুঝে যাচ্ছি যে আমাদের আসলে ফাইনালটাও অনলাইনেই হবে, যেহেতু ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ গভর্নমেন্টই বলেছে যে আপনার বন্ধ থাকবে অনেকদিন আরো। তো আমার মনে হচ্ছে যে আপনাদের মিড টার্ম ফাইনালটাও আসবে, তো সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট একটা বড় বিষয়। অ্যাসাইনমেন্ট যদি আমি দেখি যে যেভাবে বলেছে সেভাবে দেননি, তো সেখানে তো আমার একটু ঝামেলা হবে। আচ্ছা, আমি যদি কোনো ক্ষেত্রে ভুল করি, আমি এখানে একটা শর্টকাট ইউজ করি, এটা আমি পরে শিখাই দিব আপনাদেরকে। তো তারপরে যদি আমি কোনো ভুল করি আমাকে এটা বলে দিবেন, যদি শর্টকাটের পরে আবার ভুল থাকার কথা। ম্যাম আপনি এক্সামে কত রো আর কত কলামেরটা দেন আমি নরমালি? নরমালি হচ্ছে 3/3, এর বেশি দেই না। 3/3 এর উপর কখনোই দেই না, হাইয়েস্ট 3/3 ওকে দেই। ম্যাম। তবে ম্যাক্সিমাম হচ্ছে এরকম 2/4 4/2 এইভাবে দেই। তারপরেও যদি একটু ডিফিকাল্ট করতেছি, ডিফিকাল্ট তো অবশ্যই একটা কোশ্চেন ডিফিকাল্ট থাকবে, তো সেটা হচ্ছে 3/3 হবে হাইয়েস্ট। সো 3/3 এর উপরে যাব না। এই যে দেখেন আমারই এখন একটা লাইনে কিন্তু হচ্ছে না, আমি তখন এটা ফ্রন্ট বাড়াচ্ছি, বাড়িয়ে করছি। সো আমাদের কিন্তু জিনিসটা হয়ে গেল, এবং হচ্ছে গিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করেও ফেললাম। সো দ্যাটস আ গুড থিং, মাল্টিপ্লিকেশনটা ভেঙে করে ফেলেছে। এখন আমি থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম। ওকে, সো এবার আমি শর্টকাটের জন্য আরেকবার একটু বুঝিয়ে বলি। আমি যেটা করলাম যে একইভাবে সেকেন্ড রোটাকেও আমি হচ্ছে প্রত্যেকটা কলাম দিয়ে মাল্টিপ্লাই, সো দ্য ভ্যালু দ্য এলিমেন্ট ফ্রম সেকেন্ড রো ইজ 3 4, সো এটাকে আমি মাল্টিপ্লাই করেছি প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে, 2 -2 then 3 0 4 0 8 6। সো দেখেন 3 times 2, then second element 4 times -2, then 3 times 3 plus 4 times 0, then 3 times 4 plus 4 times 0, then 3 times 6 এই যে plus 4 times 8। আমি কিন্তু এগুলো করে ফেলেছি।
আচ্ছা, করার পরে যেটা হয়েছে, এখানে একটা বলি, এখানে আমি একটা শর্টকাট ইউজ করি। শর্টকাটটা হচ্ছে প্রথম রোটা আগে দেখি ঠিক মতো বসেছি কিনা। প্রথম রোর সেকেন্ড এলিমেন্টটা কি আমার কলাম থেকে আসছে, তো আমি এখানে জাস্ট রোর এলিমেন্ট গুলো মনে রাখি। যেমন আমি এখানে রোর এলিমেন্ট মনে রেখেছি 3 4, সো 3 এর সাথে অবশ্যই যেখানে 2 আছে তার মানে এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। দেন পরের এলিমেন্টটা কি 4 4, আমি জানি এখানে যেহেতু নেগেটিভ 2 আছে এখানে নেগেটিভ 2 দিয়ে মাল্টিপ্লাই, সো নেগেটিভ 2 বসিয়ে দিই। তারপর একবার জাস্ট একটা ক্রস চেক করে চোখ বুলাই যাই। ঠিক একইভাবে এখানে 3, জানি এখানে 3 আছে এখানেও 3 হবে। দেন 4, সেকেন্ড এলিমেন্টটা 4 4 বসে, এখানে 0 আছে তার মানে এখানে 0, এই যে 3 4, এই যে এখানে 4 ছিল 4 0 ছিল 0। বুঝতে পারছেন বিষয়টা? এবং আমিও একইভাবে আপনাদের খাতাটাও ক্রস চেক করি, এখানে দেখি যে এলিমেন্ট গুলো ঠিক আছে নাকি, 2 2, নেগেটিভ 2 3 3 0 0, আবার এই 4 4 0 0 ঠিক আছে কিনা, এইভাবে মিলিয়ে দেখি। সো এখান থেকে খুব ইজিলি আমি ফাইন্ড আউট করতে পারি যে মাল্টিপ্লিকেশনটা ঠিক হয়েছে কিনা। Okay, then go for the final answer. So আমরা এখন ফাইনাল অ্যান্সারে চলে যাব। ফাইনাল অ্যান্সারের জন্য হচ্ছে গিয়ে যাওয়ার আগে ফার্স্ট লাইনটা ড্র করে নিই। ফাইনাল অ্যান্সারে যাব। এখন আমরা এই যে আমি ভেঙে লিখলাম, এখানেই একটা কথা আরেকবার বলে দিচ্ছে, ম্যাডাম আমি ভাঙবো কিনা। হ্যাঁ, অবশ্যই ভেঙে লিখতে হবে, অবশ্যই 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 3 বার বললাম ভেঙে লিখতে হবে। যেই বা যিনি যাহারা যতই ভালো স্টুডেন্ট হন, আপনি যদি ভেঙে না লেখেন, which means আপনি ধরে নেবেন আপনি যা মার্কস পাবেন তার হাফ মার্কস আমি দিব, বাকি মার্কসটা আমি দিব না। এটাই সিস্টেম। আচ্ছা, ক্লারিফিকেশনের জন্য বলে নিই, আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি আমার আউটপুট ম্যাট্রিক্সটা হবে 2/4 ম্যাট্রিক্স, মানে 2টা রো হবে 4টা কলাম হবে। যদি তা না হয় তাহলে বুঝবেন যে আমার অ্যান্সার ভুল। সো সেটা হয়েছে কিনা সেটাও দেখিনি, এবং আমি এখানে একেবারে অ্যান্সারটা লিখবো। সো 2 times 1 is equal to 2 and 2 times -2 মানে হচ্ছে -4। তো -4 আর 2 কে যোগ করলে অ্যান্সার আসে হচ্ছে কি -2, সেটা বসালাম। Then 3 times 1 is equal to 3 and 2 times 0 means 0, তাহলে তো হচ্ছে অ্যান্সার 3। Then 4 times 1 is equal to 4 and 2 times 0 is equal to 0, so ওখানেও গেল। And 6 times 1 is equal to 6 and 8 times 2 is equal to 16, so 16 plus 6 is equal to 22. Then একইভাবে 3 times 2 is equal to 6 and 4 times -2 is equal to -8. -8 plus 6 is equal to -2. Yeah, again -2. And then 3 times 3 9. Then 4 times 0 to 0, 9 দিলাম। Then 3 times 4 is equal to 12, ওটা বসালাম। Then একইভাবে এখানে আসলো হচ্ছে 3 18 and 40, 4 32, 32 and 18 কত হয় 50 না? Am I right? 32 Yes, ma'am. ঠিক আছে। Okay, so this is the final answer. আপনি বললেন ম্যাডাম ব্র্যাকেট তো দেননি। হ্যাঁ, আমি আবারও বলছি, আমি এখানে একটা সিঙ্গেল বার দিয়েছি, এটা সিঙ্গেল বার না, এটা ডাবল বার হবে। ডাবল বার দিয়ে আমি অ্যান্সারটা পেয়ে যাবো যে হ্যাঁ ঠিক আছে। আমার যেহেতু ডাবল বার দিতেই যে বললাম বারবার দুটো বার টানতে কষ্ট হয়, তো আমি এটা দেইনি এতক্ষণ পর্যন্ত, এখন ডাবল বার করে দিচ্ছি। সো ডাবল বার দিয়ে দেখাতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে আপনি বই খাতায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, খাতায় লিখতে তারও অসুবিধা হবে না। তো এভাবে আমরা করে নিব। So this is matrix multiplication. Matrix multiplication, it's not a difficult thing. বরঞ্চ আমার মাল্টিপ্লিকেশন আমি খুব পছন্দ করি। একটা নতুন জিনিস শিখলেন, মাল্টিপ্লিকেশন করার সময় অবশ্যই অবশ্যই মাথা ঠান্ডা রেখে করতে হবে। এই ব্যাপারে আর কিছুই বলা নেই, মাল্টিপ্লিকেশন করার সময় মাথা ঠান্ডা রেখে করবেন, তাহলে হচ্ছে কি মাল্টিপ্লিকেশনটা ভালোভাবে করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে যদি মাল্টিপ্লিকেশন সময় মাথা গরম করে ফেলেন তাহলে ম্যাথসটা ভুলে যাবে। যেমন আমি একটা ব্যাচের কথা উল্লেখ করি, ওদের ব্যাচের সময় যেদিন এক্সাম ছিল আমার খুব মন খারাপ হয়েছিল। ওইটা আমার বিজনেস ম্যাথ এক্সাম ছিল, এটা হচ্ছে 182 ব্যাচের সাথে, এটা সুশোভনদের ব্যাচ, সুশোভন, সাহাদ, মাহমুদুল, ওরা ছিল আমার এই ব্যাচের স্টুডেন্ট, ফারহান ছিল। তো ওদের এক্সামের দিন আনফরচুনেটলি কারেন্ট চলে গেছিল, ইউনিভার্সিটিতে কারেন্ট চলে গেছিল, এবং ইউনিভার্সিটি মানে পুরো ব্যাকআপ, আমাদের ব্যাকআপ থাকে, সে ব্যাকআপও কলাপস করেছে। সো পুরা এক্সামের 2 আওয়ার্স এর এক্সাম, এটার মধ্যে আপনার 1 hour 30 minutes হচ্ছে কারেন্ট ছিল না। আমি জানি যে আমার আজকে যে পরীক্ষা সেটা ওরা ভালো দিবে, বাট জাস্ট মাথা ঠান্ডা রেখে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আছে, মাথা ঠান্ডা রেখে এক্সামটা দিতে হবে। এখন আমি আমার ওইটাই বললাম, আমি 502 এ গিয়েছি, ওরা 502 এ এক্সাম দিচ্ছিল, আমি দেখলাম একজন ঘামতেছে আর এক্সাম দিচ্ছে। তো ওই এক্সামটা ওদের আনফরচুনেটলি খারাপ হয়ে গেছে, বিকজ কি যে গরমের মধ্যে টেনশনে
মাথাটা ঠান্ডা রাখতে পারে না, সো ম্যাথস গুলো ভুল করে ফেলছে। এটা ওদের দোষ দিব না, এটা আমি সম্পূর্ণ এনভায়রনমেন্টের দোষ দিচ্ছি এখানে। এটা ওরা কিন্তু পারতো, আমি এটাও বললাম। তো এই কারণে ওরা ভুলটা করেছে। তো আমি বলবো যে মাল্টিপ্লিকেশন যখন আমি করবো, বাসায় বসেই করেন, এক্সাম হলে করেন, যেই থ্রুতে আমাদের এক্সামটা হন, আমি যেরকমই কোশ্চেন দিই না কারণ যদি রুলস ফলো করেন আর ঠান্ডা মাথায় করেন তাহলে অবশ্যই ম্যাথসটা হবে। এবং অবশ্যই এই যে আমি ভেঙে করলাম যে জায়গাটা, এই জায়গাটা ভাঙবেন। এই ভাঙাটা না ভাঙলে আপনার কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। এবং এখানে আমি একটা লাইন শর্টকাট করে ফেলছি, এই যে এখানে 2/2, এই লাইনটা আপনারা করবেন না, এই জায়গাটাই ভুল করেন। দেখেন এত কিছু করে আসছেন ম্যাট্রিক্স এর, এখানে একটা এলিমেন্ট ভুল করা মানে হচ্ছে ম্যাট্রিক্স এর একটাই অসুবিধা, একটা অ্যান্সার ভুল মানে পুরো ম্যাট্রিক্সটা ভুল, পুরো ম্যাট্রিক্সটা ভুল। আমি এখানে আপনাকে মার্কস দিতে পারবো না, আই এম সরি। এখানে যদি 50 জায়গায় আপনি জাস্ট 5 লেখেন তার মানে আপনার ফুল এফোর্ট 0, আমি মার্কস দিতে পারবো না, রুলসই এটা। আমাদের তাহলে কি করতে হবে? ভেঙে ভেঙে করতে হবে। হ্যাঁ, আমি সাজেস্ট করবো জাস্ট এই একটা কথাই মনে রাখেন, এই যে বললাম না যে রিমেম্বার ওয়ান থিং, ভেঙে ভেঙে করতে হবে। ভেঙে ভেঙে করলে আর ভুল হবে না। যেমন আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন করার সময় বারবার ভাঙতাম না, আমি বলতাম ভেঙে করেন তাহলে ভুল হবে না, এই একই জিনিস ম্যাট্রিক্স হতে যদি ভাঙেন, আমি আপনার সাথে ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, আপনার কখনো ভুল হবে না। আচ্ছা, সো আমি কিন্তু লাস্ট ক্লাসে কোনো হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট দিইনি, আজকের ক্লাসে আসলে অ্যাসাইনমেন্ট আসবে। সো এখান থেকে অ্যাসাইনমেন্টে কি আসবে সেটাতে চলে যাই, কারণ আমি এটা ইরেজ করে দিব। সো আজকের ক্লাসের পরে যে অ্যাসাইনমেন্ট আপনি তুলবেন সেখানে হচ্ছে কি টাইটেল দিবেন মেট্রিসেস চ্যাপ্টার 15। চ্যাপ্টার 15 মেট্রিসেস দেওয়ার পরে হচ্ছে গিয়ে ডেফিনেশন লিখবেন, হোয়াট ইজ মেট্রিক্স, সেটা ডেফিনেশন দেবো। সিঙ্গুলার ফর্ম আমরা মেট্রিক্স বলি, সো মেট্রিক্স এর ডেফিনেশন লিখবো। লিখার পরে হচ্ছে গিয়ে টাইপস অফ মেট্রিক্স আমরা দেখবো যে আমরা 5 ধরনের মেট্রিক্স, আমি সরি 6 ধরনের মেট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়েছিলাম along with the slide and book। আমি 6টা মেট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। ওয়ান ইজ রো মেট্রিক্স, কলাম মেট্রিক্স, ইকুয়াল মেট্রিক্স, দেন ডায়াগোনাল মেট্রিক্স, নাল মেট্রিক্স মানে জিরো এমটি, হ্যাঁ নাল মেট্রিক্স, এন্ড হচ্ছে গিয়ে আরেকটা কি ছিল, স্কয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ স্কয়ার ম্যাট্রিক্স। থ্যাংক ইউ স্যার। সো এই 6টা ম্যাট্রিক্স এর ডেফিনেশন লিখবো উইথ অ্যান এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল আপনি প্রপারলি লিখবেন। এটা অ্যাসাইনমেন্টের কথা বলছে, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। এবং মেবি আমি এটাও হতে পারে ফাইনালে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটাকে আপনার মার্কস হিসেবে কাউন্ট করতে পারি। আর ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিসটা থেকে কিন্তু আমি আপনাদের প্রেজেন্টেশনের মার্কস দিব, এটা মনে হয় সবার মনে আছে। আমি ব্রেকআউট রুম আজকে ক্রিয়েট করবো, এই জন্য ব্রেকআউট রুমের কথাটা এখন মেনশন করলাম। ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস থেকে আমি আপনাদেরকে হচ্ছে প্রেজেন্টেশনে যে 10 মার্কস আছে সেটা কিন্তু দিব। সো সেটার জন্য এখন প্রিপারেশন নিতে থাকেন। আজকের ক্লাস যারা মিস করলেন তার মানে হচ্ছে তাদের এই মার্কস আমি জানি না কোথা থেকে তারা আসবে। সো সুমাইয়া একটু পরে কোশ্চেন নিচ্ছি। এরপরে আসি হচ্ছে গিয়ে এটা লিখবেন, লেখার পরে হচ্ছে গিয়ে এই যে আজকে যে ম্যাথসটা করলাম এখান থেকে প্রথমে 3a and 4/, আচ্ছা প্রথমে বের করবেন হচ্ছে কি কয়েকটা কোশ্চেন বের করতে হবে। প্রথমে বের করবেন হচ্ছে a প্লাস b বের করবেন। হ্যাঁ আমি জানি এখানে b টা আসবে না যেহেতু দুটো ইকুয়াল ম্যাট্রিক্স না। সো সেই b বের করার জন্য প্রথমে a প্লাস b বের করছো, সেই b বের করার জন্য সেই b টার আমি ভ্যালু লিখছি। প্রথম যে কোশ্চেনটা হবে a প্লাস b, ওটার জন্য যে b যে ম্যাট্রিক্সটা আসবে সেটার ভ্যালুটা আমি লিখে দিচ্ছি আগে। এটা শুধুমাত্র a প্লাস b বের করার জন্য এই ম্যাট্রিক্সটা আসবে, মানে এখানে বি ম্যাট্রিক্স আমি এটা ইউজ করব, এছাড়া আর কোনোটা না। এই জন্য এটা কালো কালারে দেখতেছি, আগেরটা তো ব্লু কালারে ছিল, এটা কালো দিয়ে লিখলাম। সো মনে থাকবে। সো এখানে a প্লাস b বের করার জন্য এটা আসবে হচ্ছে গিয়ে -7, এটার জায়গায় আসবে হচ্ছে 6/5, আর এক জায়গায় আসবে হচ্ছে 0। আমি একটু ম্যাথসটা লিখে নেই। আচ্ছা -4। সো এটা আমি যখন a প্লাস b বের করব তখন হচ্ছে গিয়ে আমি প্রথমে যে প্রথম কোশ্চেন দিলাম তারপরে আপনি টাইটেল দিবেন হচ্ছে অপারেশন অফ ম্যাট্রিক্স। বলছি অপারেশন অফ ম্যাট্রিক্স, এটা বলার পরে হচ্ছে a প্লাস b এটা বের করবেন, মানে অ্যাডিশন, টাইটেল হবে অ্যাডিশন। অ্যাডিশন দিয়ে প্রথমে আমরা a প্লাস b বের করব। আমরা জানি যেহেতু যখন অ্যাডিশন বের করব অ্যাডিশনের সময় ম্যাট্রিক্স গুলোকে ইকুয়াল হতে হয়, দুটো ম্যাট্রিক্স দেখতে একই রকম হয়, ইটস কল্ড ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্স হতে হয়, সো a প্লাস b এই ফর্মে আসতে হবে। সো এখানে a যেহেতু 2/2 ম্যাট্রিক্স, এই জন্য ওটার জন্য আমি একটা 2/2 ম্যাট্রিক্স হিসেবে b ম্যাট্রিক্সটাকে নিয়ে নিলাম। আচ্ছা এটা বের করবেন, ঠিক সেম জায়গায় আপনি a মাইনাস b ও বের করবেন।
একইভাবে a মাইনাস বিটা বের করে নেবেন, তারপরে বের করবেন এটা 3a and 4/5b। হ্যাঁ, এখন আসি এরপরে যে এগুলা যেহেতু ব্লু কালারে, তার মানে এগুলার অ্যান্সার হচ্ছে এই ব্লুটা, ঠিক আছে? এখানে মানে বি ম্যাট্রিক্স হিসেবে এই ব্লু বি ম্যাট্রিক্সটা আসবে। দেন a টাইমস b বের করবেন, যেটা আমি অলরেডি এখানে বের করেছি, a টাইমস b বের করেছি। এবং এর সাথে আরো একটা, এই যে এখানে a টাইমস b বের করলেন, তো এখানে আরো একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে গিয়ে, এজন্য এটা হ্যাশট্যাগ দিলাম, ওটা হবে হচ্ছে গিয়ে আপনি যেটা বের করবেন 2a ইনটু 3b। এখন প্রশ্ন হলো ম্যাডাম, এখানে তো হচ্ছে আপনি ব্ল্যাক কালার লিখেছেন, আমি কোন বিটা ইউজ করব? যেহেতু ব্ল্যাক কালারে বি লেখা, তার মানে হচ্ছে কি এই বিটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো আসি 2a মানে কি, তার মানে হচ্ছে একইভাবে এখানে 2a বের করে নিব a থেকে, আবার 3b মানে এই বি ম্যাট্রিক্সটা থেকে 3b বের করে নিব, দেন দুজনকে এই মাল্টিপ্লিকেশনের রুলসে আমি গুণ করব। আচ্ছা, এবার কোশ্চেন নিব। হ্যাঁ সুমাইয়া বলেন। না ম্যাম, বলতে চাচ্ছিলাম যে টাইপস অফ ম্যাট্রিক্স পর্যন্ত প্রিভিয়াস ক্লাসের আগের ক্লাসে ম্যাম আপনি বলে দিয়েছিলেন কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। তো তারপর আবার আবার রিপিট করলাম। তাহলে আজকে তাহলে ম্যাথস গুলো ক্লিয়ার করলাম, যে আজকে তাহলে কি কি ম্যাথস আসবে, এটা কি সবার কাছে ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এখন আসি, এখন কথা শেষ হয় নাই। হ্যালো এখন ম্যাম। হচ্ছে গিয়ে আমি ব্রেকআউট রুম ক্রিয়েট করব একটা। ব্রেকআউট রুম মানে হচ্ছে কি, এই পর্যন্ত আপনারা ব্রেকআউট রুমের এক্সপেরিয়েন্স পেয়েছেন আমার ক্লাসে? No, ma'am. না, আমি মনে হয় দিতে পারি নাই। হ্যাঁ, আমি হয়তো মাইক্রো ইকোনমিক্সে নিয়েছি কিনা বলতে পারছি না, তবে আপনাদের সাথে নিয়েছি কিনা বলতে পারছি না। আচ্ছা, সো এখন No, আমরা ma'am. ব্রেকআউট, আমাদের সাথে নেওয়া হয় নাই। হ্যাঁ আমরা এখন ব্রেকআউট রুমে যাব। ব্রেকআউট রুম মিন্স আমার ক্লাসে এখন আছেন হচ্ছে পার্টিসিপেন্ট, একটু দেখে নিই। আমার ক্লাসে পার্টিসিপেন্ট আছেন হচ্ছে এখন 25। আমি জানি না বাকিরা কোথায় আছেন, তারা তারা জানেন। আমি এই প্রত্যেকটা ক্লাসে এখন থেকে ব্রেকআউট রুম ক্রিয়েট করব। ব্রেকআউট রুমে আপনার যে অ্যাক্টিভিটিস হবে, সেই অ্যাক্টিভিটিসটা আমার কাছে রেকর্ড থাকে, সেটার উপর বেসিস করে আমি আপনাদের প্রেজেন্টেশন মার্কস দেব। প্রেজেন্টেশনের আরেকটা নাম ছিল গ্রুপ অ্যাসাইনমেন্ট। এই গ্রুপ অ্যাসাইনমেন্ট হিসেবে আমি এখানে মার্কিংটা দিব। আচ্ছা, আমাদের এখন যে ব্রেকআউট রুম হবে, এই ব্রেকআউট রুমে আপনার কাজ থাকবে হচ্ছে গিয়ে, এই যে আমি এখন এই ম্যাথসটা লিখলাম 2a ইনটু 3b, শুনেছেন সবাই? 2a ইনটু 3b, এই 2a ইনটু 3b আপনি সলভ করবেন, কিন্তু একা সলভ করবেন না। মানে আপনার সাথে ব্রেকআউট রুমে আপনার আরো 4 জন বন্ধু থাকবে। আমি যে ব্রেকআউট রুম ক্রিয়েট করব এখন, সেই ব্রেকআউট রুমে হচ্ছে গিয়ে আপনার সাথে আরো আপনার 4 জন বন্ধু ডিসকাস করতে পারবো না আমি। হ্যাঁ, এটাই তো বলছি, ওদের সাথে আপনি এখন ডিসকাস করতে পারবেন, ওদের সাথে আপনি ডিসকাস করতে পারবেন। আমি বলে দিচ্ছি আমি কয়টা ব্রেকআউট রুম ক্রিয়েট করছি। আমি ব্রেকআউট রুম ক্রিয়েট করছি হচ্ছে 6টা। সো প্রত্যেকটা ব্রেকআউট রুমে 3 জন থেকে 4 জন পার্টিসিপেন্ট থাকবে, এবং পার্টিসিপেন্ট সিলেক্ট হবে হচ্ছে গিয়ে র্যান্ডম বেসিসে। আমার এখানে কোনো হাত নাই, কোনো হাত নাই, র্যান্ডম বেসিসে ওরা পার্টিসিপেন্ট সিলেক্ট করে দিবে, এই আমার জুমই সিলেক্ট করে দিবে। এবং ব্রেকআউট রুমের ডিউরেশনে বলে দিচ্ছি, ব্রেকআউট রুমের ডিউরেশন যেহেতু আপনারা ফার্স্ট টাইম এই ম্যাথস করবেন, আমি 15 মিনিটস টাইম দিব। 15 মিনিটস ধরে আপনারা হচ্ছেন কি ব্রেকআউট রুমে বসে এই ম্যাথস করবেন। আচ্ছা একটু কমাই দিই, 15 মিনিটস বেশি হয়ে যায়, 12 মিনিটস টাইম দিই। কি মনে হয় 15 মিনিটস লাগবে না 12 মিনিটস লাগবে ম্যাথসটা সলভ করতে? এটা গুণ করতে হবে। 15 মিনিটস ঠিক আছে, কারণ ম্যাম ব্রেক ইভেন মানে ব্রেকআউট রুমে গিয়ে ম্যাম সবার সাথে কথা টথা বলতে হয়। আচ্ছা ঠিক আছে, 15 আন্ডারস্ট্যান্ডিং এর একটা মিনিটস ব্যাপার টাইম থাকে। দিলাম। 15 মিনিটস টাইম দিলাম, এবং ঠিক ব্রেকআউট রুম ক্লোজ হওয়ার 30 সেকেন্ড আগে আপনাকে কাউন্টডাউন করবে, মানে আপনাকে বলবে যে এখন ব্রেকআউট রুম ক্লোজ হয়ে যাচ্ছে। আচ্ছা আসি, ব্রেকআউট রুমে আপনার কাজ কি হবে? ব্রেকআউট রুমে আপনাকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি এখানে বসে মনিটরিং করতে পারবো। আমাকে ওই যে বললাম জুমে এই অপশন আছে, এগুলো আমি আপনাকে আপাতত জানাবো না, দেখাবো না। তো আপনি কথা বলছেন কি বলছেন না, ঘুমায় গেছেন কি গেছেন না, আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন কিনা, এভরিথিং আমাকে শো করবে। এবং ব্রেকআউট রুম থেকে আসার পরে প্রত্যেকটা রুমের কাছে, আমার কাছে যে 6টা রুম ক্রিয়েট হবে, ব্রেকআউট রুম 1 2 3 4 5 6, 6টা রুমেরই থেকে আমি র্যান্ডম পার্টিসিপেন্ট সিলেক্ট করব। আমি এটাও বলবো না যে কাকে সিলেক্ট করব, তাকে হয়তো বলবো যে স্যার স্ক্রিন শেয়ার করেন, করে হচ্ছে গিয়ে আপনাদের গ্রুপের অ্যান্সারটা দেখেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ারও যদি না করতে পারেন, বলবো ইনস্ট্যান্ট মেসেঞ্জারে ছবিটা আপলোড করেন, যে তাতে খাতায় করবেন বা হচ্ছে গিয়ে ল্যাপটপেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেখানেই করেন। আমি ইনস্ট্যান্ট বলবো ছবিটা শেয়ার করেন, সেখান থেকে আমরা দেখবো যে আপনি করেছেন কিনা, এবং কোশ্চেন আস্ক করব। এবং
ব্রেকআউট রুমে জয়েন করার জন্য এখন আমি এই যে ব্রেকআউট রুম ওপেন করলাম, আপনাকে দেখেন একটা জয়েন অপশন আসে, সবাই এখন জয়েন করেন এবং ব্রেকআউট রুমে যে ডিসকাস করেন, ডিসকাস করে ওই ম্যাথসটা সলভ করেন এন্ড টেক এ স্ক্রিনশট অফ দিস ইমেজ। আমি যদিও এটা শেয়ার করে রাখবো, কোনো কারণে যদি মিসিং হয়ে যায় এই কারণে একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই এখন যে হোয়াইট বোর্ডটা শেয়ার হয়েছে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। তো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট জয়েন করে ফেলেছেন। এই যে সায়েম আহমেদ হিমেল এখনো জয়েন করেনি, জাস্ট জয়েন বাটনটা প্রেস করেন। এই তো ম্যাম আমার জয়েন বাটনটা এসেছিল আবার চলে গেছে। ও সরি। জয়েন বাটন আপনাকে বারবার দেখাবে, সো ওটাতে প্রেস করে জয়েন করে ফেলেন। আপনি যদি জয়েন না করেন এখানে আমি আবার কিছু করতে পারবো না, আপনাকে জোর করে জয়েন করানোর আমার কোনো সুযোগ নেই। ম্যাম হ্যাঁ সজীব, আপনি কি কোনো ব্রেকআউট রুমে ছিলেন না? ম্যাম বের হয়ে গিয়েছিল ম্যাম। আচ্ছা কোনটাতে ছিলেন এটা একটু বলেন, আমি সেটাতে জয়েন করিয়ে দিচ্ছি। ম্যাম আমি দেখতেই পারিনি আসলে, সরি আচ্ছা ম্যাম। আমি 3 তে আপনাকে অ্যাসাইন করে দিলাম, জয়েন করে ফেলেন ওটাতে। জি থ্যাংক ইউ ম্যাম। So welcome back to all. I hope it was a wonderful session. And I request all participants to unmute yourself. যেহেতু এখন আমরা একটু এটা ইন্টারঅ্যাক্টিভ সেশনে আমরা বলতে পারি, যেহেতু এখানে আমরা কথা বলবো, সো আপনি চাইলে আপনাকে আনমিউট করতে পারেন, there is no problem. ঠিক আছে? ওকে ম্যাম। Okay, ম্যাম so আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, how was the session? ম্যাম ফুল ম্যাথ বুঝাই দিতে পারবো? কি হয়েছে? সরি ম্যাম, সরি ভুলে ফেলছি। কে ফুল ম্যাথ বুঝায় দেয় নাই আপনাকে? আমি বলছি ম্যাম ফুল ম্যাথ বুঝতে পারছি, আমি বুঝাইতে পারবো তাই বলছি। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। পৃথা কেমন ছিল? ম্যাম পুরোটা করতে পারি নাই। আচ্ছা বোরহান কি অবস্থা? ম্যাম ইট ওয়াজ গুড। আচ্ছা এরকম আমি এখন থেকে প্রত্যেকটা ক্লাসে এরকম সেশন ক্রিয়েট করব। এই যে হোসেন আলতাফ মাহমুদ স্যার কোন গ্রুপে ছিলেন, কোন ব্রেকআউট রুমে? ম্যাম 1 নাম্বারটা। আচ্ছা তারপরে আসিমা আপনি কোনটাতে ছিলেন? আমরা কত নম্বরটাতে ছিলাম? মিস 4 নাম্বার। 4 নম্বরে ছিলেন। ওকে ফাইন। সো আমরা আসলে সময় চলে যাচ্ছে, আসরের আজান দিয়ে দিয়েছে। সো আমি এখন যেটা করব, প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে একজনকে অ্যাসাইন করব যে কিনা এই যে ম্যাথসটা ছিল, এটা আমি দেখবেন যে এটা একটা ছবিও তুলে মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম, যে যাদের কাছে হচ্ছে হোয়াইট বোর্ড হারায় গেছে তারা যাতে ওখান থেকে দেখে নিতে পারেন। সো হ্যাঁ দেখেন, অলরেডি মেসেঞ্জারে দেখেন ছবিটা কিন্তু আমি দিয়ে রেখেছিলাম একটা। সো এখন যেটা বলছি, প্রত্যেকটা ব্রেকআউট রুম থেকে আমি একজন স্টুডেন্টকে অ্যাসাইন করব, যার কাজ হবে এই ম্যাথসটা সলভ করে মেসেঞ্জার গ্রুপে আপলোড দিবেন। আবার বলছি, মেসেঞ্জার গ্রুপে আপলোড দিবেন, ছবি তুলে আপলোড দিবেন। ল্যাপটপে করেন বা ডেস্কটপে করেন বা হচ্ছে গিয়ে মোবাইলে লেখেন আর খাতায় লেখেন, আপলোড দিবেন। এবং আপনি যদি আপলোড না দেন সেই গ্রুপে, যেমন ধরেন ব্রেকআউট রুম 1 আমি সাপোজ এটা এই যে হোসেন আলতাফ মাহমুদ তাকেই দিলাম, তাহলে এর মানে হচ্ছে ধ্রুব, সায়েম, আহমেদ হিমেল এবং তাহরিমা ইসলাম, আপনাদের দায়িত্ব হচ্ছে এইটা ওকে দিয়ে আপলোড করানো। ও যদি আপলোড না করে আপনাদের 4 জনেরই আপনি ডিসকোয়ালিফাই। এবার বুঝছেন? এবং
যখন আপনি আপলোড করবেন, আপলোড করার সাথে সাথে কোন ব্রেকআউট রুম লিখবেন, যে ব্রেকআউট রুম 1 মেম্বারস আর দিয়ে বাকি 4 জনের আইডি লিখবেন। ক্লিয়ার করতে পারছি? আদারওয়াইজ এই যারা লিখবেন না, করবেন না, এদের মার্কস নাই। আমি দিতে হবে মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ, আমি টাইমও দেব 1 ঘন্টার মধ্যে, নেক্সট 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে দিতে হবে। এখন বাজে 5টা, সন্ধ্যা 6টার মধ্যে দিলেই আমি একসেপ্ট করব। আর কিছু জানতে চাচ্ছেন? হ্যালো ম্যাম, আমরা শুনি ম্যাথসটা নাই, সলভ করে পরে দিতে এসেছি হবে। তো একটু। আচ্ছা, আবার বলছি, ম্যাম ম্যাথসটা সলভ করে আমি যে কোনো ব্রেকআউট রুম থেকে একজন করে সিলেক্ট করে দিব, তাকে ম্যাথসটা সলভ করে, যদি করে ফেলেন অলরেডি তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে আবার সলভ করে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিতে হবে। এবং মেসেঞ্জার গ্রুপে আপলোড করার সাথে সাথে লিখবেন যে লিখবেন যে ধরেন ব্রেকআউট রুম 1 মেম্বারস আর অ্যাপ দিয়ে, আমি তাহলে বুঝবো ব্রেকআউট রুম 1 তারা ডান। তো এবার আমি বলে দিচ্ছি কোন ব্রেকআউট রুম থেকে কে কে সিলেক্ট হবেন। তো ব্রেকআউট রুম 1 থেকে এটা আসবে হচ্ছে হোসেন আলতাফ মাহমুদ। ব্রেকআউট রুম 2 থেকে আমি এটা দিব হচ্ছে গিয়ে আবির আহমেদ সফল। ব্রেকআউট রুম 2 এর আদার্স মেম্বার হচ্ছে শাফিন, সফল, রাসেল এন্ড মাহফুজুল হক। বাট ম্যাথসটা সলভ করবেন 4 জন মিলেই, কিন্তু সফল হচ্ছে ছবিটা আপলোড করবেন। আপলোড করার পরে লিখে দিবেন যে মেম্বার স্যার এই 4 জন, মানে আপনি সহ। আচ্ছা, ব্রেকআউট রুম 3 থেকে এটা দিবেন হচ্ছে গিয়ে রাকিবুল হাসান। ব্রেকআউট রুম থেকে রাকিবুল হাসান। আদার্স মেম্বার আর শেখ সজীব, সাজ্জাদ হোসেন সাকিব এন্ড শাহরিয়ার আহমেদ ইমন। আচ্ছা, ব্রেকআউট রুম 4 ম্যাম থেকে জি ম্যাম ওই যে রাকিবুল হাসান যে ভাই, ওনার সাথে তো আমাদের ম্যাম কানেক্ট করা নাই, ওনাকে কিভাবে পাবো? উনি জয়েনই করেন নাই। রাকিবুল ম্যাম হাসান জয়েন আপনি করেছে কোথায়? কিন্তু রাকিবুল হাসান আছেন আপনি? করছে ম্যাম। হ্যাঁ, রাকিবুল হাসান তাহলে মেসেঞ্জার গ্রুপে আপলোড করবেন, বাকিদের সাথে কমিউনিকেশন করে বাকি আপলোড করে দিবেন, এটাই আপনার টাস্ক। বাকিদের সাথে কথা বলে আপলোড করে দিবেন। জি ম্যাম। সমস্যা আছে? যদি না থাকে, সমস্যা হয় তাহলে এখনই বলেন। না, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। সো এরপরে হচ্ছে গিয়ে ব্রেকআউট রুম 3 বললাম, তাহলে এরপর আসে ব্রেকআউট রুম 4। ব্রেকআউট রুম 4 এ এটা দিবেন হচ্ছে মেঘনা হাসান। মেঘনা হাসান, এবং এখান থেকে দুইজনকে দিতে হবে কারণ এই রুমের অ্যাক্টিভিটিস আমি একটু কম পেয়েছি। মেঘনা হাসান এবং নাফিসা নাওয়াল নীরব দুইজনই হচ্ছেন গিয়ে ছবি আপলোড করবেন। মেঘনা হাসানও আপলোড করবেন সলিউশনটা, নাফিসা নাওয়াল নীরবও আপলোড করবেন, এবং এখানে আফিয়া এন্ড আশিমা দুইজন কিন্তু এই হেল্প করবেন। এবং এই যে দুইজনের কাছ থেকে যদি ছবি না পায়, যদি দুজনের কাছ থেকে ছবি, আশিমা আপু আমার আইডি মেসেঞ্জার দিয়ে গ্রুপে দিবেন। কথা বলেন, মেসেঞ্জার গ্রুপে কথা বলে নিয়ে, মেসেঞ্জারে কথা বলে নিয়ে আশিমা এন্ড আফিয়া ওনাদেরকে হেল্প করুন। যদি আমি দুজনের কাছ থেকে না পাই তাহলে এই ব্রেকআউট রুম 4 ডিসকোয়ালিফাইড, মানে তাদের মার্কস নাই। আজকে থেকে যে প্রেজেন্টেশনের মার্কস আমি যতটুকু ম্যাম কাউন্ট আমাদের অলমোস্ট করা হয়ে গেছে, আমরা গ্রুপে করে খুবই ফেলছি। ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। মানে জাস্ট দুইজন, কিন্তু এখানে নাফিসা নাওয়াল নীরবও আপলোড করবেন। মেঘনা আমি ধরেই নিয়েছি ম্যাক্সিমাম গ্রুপের কমপ্লিট, কারণ আমি তাদের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছিলাম, তো আমার মনে হয়েছে ম্যাক্সিমাম গ্রুপ সলভ করে ফেলেছে। আচ্ছা, ব্রেকআউট রুম 5 এখানে আপলোড করবেন হচ্ছেন জিহান সাদিক। ব্রেকআউট রুম 5 থেকে আপলোড করবেন জিহান সাদিক। আদার্স মেম্বার আর বোরহান উদ্দিন, সাইয়েদ, সাজ্জাদ হোসেন এন্ড তাহমিনা আক্তার পৃথা। আপলোড করবেন জিহান সাদিক, বাট বাকিরা হেল্প করবেন। এন্ড ব্রেকআউট রুম 5 থেকে এটা আপলোড করবেন হচ্ছে গিয়ে ফারিয়া আক্তার। ফারিয়া আক্তার। আদার্স মেম্বার আর সুমাইয়া হোসেন বিনতি এন্ড তানিয়া ভুইয়া লাকি। খুবই হেল্পফুল মেম্বার, দুজনের কাছ থেকে হেল্প নিয়ে ফারিয়া 1 আওয়ারের মধ্যে মেসেঞ্জার গ্রুপে আপলোড করবেন এন্ড আপলোড করে বলবেন ইউ আর ফ্রম ব্রেকআউট রুম 6 এন্ড আদার্স মেম্বার অফ দিস। এটা দেওয়ার পর আজকে 6টার সময় আবার আপনাদের আমি হচ্ছে মার্কশিট নিয়ে বসবো, ওই যে গ্রেড শিটটা নিয়ে, ওখানে কিন্তু এই মার্কস গুলো অ্যাড হয়ে যাবে। আজকের থেকে ধরেন প্রেজেন্টেশনে কতটুকু মার্কস পেলেন, এভাবে আমি প্রত্যেক ক্লাস শেষে একটা করে মার্কিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো ইটস টোটালি আপ টু ইউ যে আপনি মার্কসটা পেতে চান কিনা। যদি পেতে চান তাহলে কাজ করবেন, না করলেন। যাদের নাম বলি না, ইট ডাজন্ট মিন দ্যাট। হ্যাঁ বলেন জি ম্যাম আমরা ব্রেকআপ রুম কততে ছিলাম? কে কথা বলছেন ম্যাডাম? তাহমিনা আক্তার পৃথা, বোরহান উদ্দিন। এখনই তো বললাম আপনারা ব্রেকআউট রুম 5 এ ছিলেন, এবং এখান থেকে জিহানকে আমি সিলেক্ট করেছি, জিহান সাদিক হচ্ছে আপলোড করবেন। আচ্ছা, তাহলে আবারও বলছি, ব্রেকআউট রুম 6 ফারিয়া, ব্রেকআউট রুম 5 জিহান, ব্রেকআউট রুম 4 মেঘনা হাসান এন্ড নাফিসা নাওয়াল নীরব, breakout room 3 it's Rakibul Hassan, breakout room 2 it's
আবির আহমেদ সফল and breakout room 1 এটা হচ্ছে হোসেন আলতাফ মাহমুদ। এদেরকে ছবি আপলোড করতে হবে, কিন্তু এরা বাকি মেম্বারদের সাথে কথা বলে হেল্প নিয়ে ম্যাথসটা অ্যাপ্রোপ্রিয়েটলি সলভ করে হচ্ছে গিয়ে মেসেঞ্জার গ্রুপে আপলোড করবে। এরপরে 6টার সময় আমি সবার প্রেজেন্টেশন মার্কসটা দিয়ে দিব। আজকে এক কিছু পার্সেন্টেজ মার্কস পাবেন, আরো একদিনের ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিজ এর উপর, এইভাবে প্রত্যেকটা ক্লাসের অ্যাক্টিভিটিজ এর উপরে এই মার্কসটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসবো। এম আই ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম আচ্ছা। গ্রুপ মেম্বারের Yes, সাথে কি তাদের আইডি দিয়ে তারপরে দিতে হবে, তাই তো? হ্যাঁ, গ্রুপ মেম্বারদের সাথে কথা বলবো, মানে ও যাতে ছবিটা দিয়ে আইডিটা গুলো দিয়ে দেয়, যাতে আমি বুঝি যে এইটা এই ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস। ঠিক আছে? ওকে। ওকে ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, যাদের নাম বলেছি ছবি আপলোড, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। এটা এরকম র্যান্ডম বেসিস আমি সবাইকেই দিব, র্যান্ডম বেসিসে সবাইকে দিব, সবাইকেই কাজ করতে হবে, এক একদিন এক একজন এভাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ আমাদের নেক্সট টুইসডে রেগুলার ক্লাসে দেখাবে। টুইসডেতে আমি আমার ক্লাস টেস্টটা অ্যানাউন্স করব, এবং ক্লাস টেস্টটা হবে যখন এটা এরকম একটা এক্সট্রা ক্লাস টাইমে হবে, ধরেন সানডে বা সানডে বা স্যাটারডে এরকম একটা টাইমে আমি ক্লাস টেস্টটা নিব। সো নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট নিয়েও কথা হবে এবং কিভাবে আপলোড করবেন তা হবে। আর যাদের গ্রেডশিট নিয়ে প্রবলেম হয়েছে, গ্রেডশিটে বুঝবেন যে খুব রেয়ার কেসে আপনাদের তো মানে আপনাদেরকে তো আমি ফেস চিনি, আপনাদের মার্কিং এ আমার প্রবলেম হওয়ার কথা না, যেটা আমার সায়েন্সে মার্কিং করতে প্রবলেম হচ্ছে, বিকজ অনেককে চিনি না, অনেকগুলো মার্কস অ্যাডজাস্ট করতে হয়, কিছু মার্কস মিসিং হয়েই যায়, হয়তো গুগল ক্লাসরুমে খুঁজে পাচ্ছি না। আপনাদেরটা দেওয়ার আগে আমি 2-3 বার করে ক্রস চেক করে দিই, বিকজ ধরেন বোরহানের আমি অ্যাটলিস্ট 2টা কোর্স পেয়েছি, মানে এটা নিয়ে তার সাথে আমি সেকেন্ড ক্লাস করছি, বা এই হোসেন আলতাফ মাহমুদ তাকেও আমি আরো একটা কোর্সে পেয়েছি। সো স্টুডেন্টদের ফেস চিনি, দে আর নোন টু মি, আমি এটা বলতে চাচ্ছি। সো ভুল করার আগে আমি কিন্তু চিন্তা করে দেখি যে এই স্টুডেন্টকে ক্লাসে পেয়েছি কিনা, করেছি কিনা, আরো ক্রস চেক করার জন্য আমার কাছে বেশ কতগুলো ম্যাটেরিয়ালস আছে। তো সবগুলো ক্রস চেক করে হচ্ছে কি আমি কাজ করি। সো ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ যদি কোনো ভুল আমার এন্ড থেকে হয়ে থাকে আমি সেটা রিসলভ করব। কিন্তু যদি আপনারা আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করেন যে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না কিন্তু অ্যাসাইনমেন্টের মার্কস পাবেন, বা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করে সবগুলো অ্যাসাইনমেন্টের মার্কস পাবেন, ক্লাস না করে অ্যাটেন্ডেন্সের মার্কস পাবেন, আই এম সরি টু সে এই ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, আমি এই ব্যাপারে কনসিডার করি না। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। কোনো প্রবলেম হলে মেসেঞ্জার গ্রুপে লিখেন, আমি ওখান থেকে সলভ করার চেষ্টা করব। ওকে, সি ইউ অন নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে। আসসালামু আলাইকুম।